এই অনি, বলছি তুই একটু তন্নিকে ছেড়ে দিয়ে আয় না, আমাকে একটু বেরোতে হবে। মারবো মাথায় এক গাঁটটা, তুই যা। অনিদা, আমাকে ছাড়তে কাউকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো গো। বলছি যে কেন সৌভিকদা, অসুবিধা কি আছে? কতক্ষণই বা লাগবে? আর তুমি তো হোস্টেলটা চেনো। ছোটদা ভাই, তুই হস্টেলটা চিনিস না? সেই যে গেছিলে শক্তিগড়ের ল্যাংচা খাওয়াতে, অবশ্য তারপরে আর গেছে কিনা সেটা আমি বলতে পারবো না। অনু, কি হচ্ছে? কি চুপ করো। এই 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 কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমাদের তো কই ল্যাংচা এনে খাওয়াস না। আরে দিদি ভাই, তুই সব কি বলছিস বলতো? আমরা কি আর ছোটদা ভাইয়ের স্পেশাল সামওয়ান হই যে আমাদেরকে ল্যাংচা খাওয়াবে? প্লিজ বন্ধ করো এই সমস্ত ইয়ার্কি, আমার ভালো লাগছে না। বৌদি, আমি আসলাম। তুমি দিদি বোধহয় রেগে গেল। দাঁড়াও, আমি দেখছি। তন্নি, তুই কাঁদছিস? ওরা কিন্তু এমনি মজা করছিল। মজাই তো বল, আমাদের সম্পর্কটা না এখন মজা হয়েই রয়ে গেছে। আমার মাঝে মাঝে মনে হয় আমাদের সম্পর্কটা আদেও এক্সিস্ট করে, তো আছে তো সম্পর্কটা। সৌভিক নিজেই জানে না ও নিজেই কি চাইছে। এদিকে প্রতিনিয়ত বাবা মা আমাকে চাপ দিয়ে যাচ্ছে, বিয়ের জন্য বলছে। কতদিন ওদেরকে আটকাবো? কি কি বলে আটকাবো তুই বলতো? যদি একবার জানতে পারে মা যে সৌভিক কিচ্ছু করে না, আমাদের সম্পর্কটা মানবে না। তুই বল না, আমি কি করব? আমি বা তোকে কি বলি বলতো? আমি সবটাই বুঝতে পারছি রে, কিন্তু সৌভিককে জোর করে কিছু করানো সম্ভব নয়। ও যদি নিজে থেকে রোজগার না করতে চায়, কি করি বলতো আমি? জানিস তো বৌদি, আমি এখনো আশায় আছি। ও বুঝি এই বুঝলো, ও বুঝি আমাদের এই সম্পর্কটাকে একটু সিরিয়াসলি নিল। বেশি কিছু নয় তো, জানিস তো, একটা 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 ফিক্সড আর্নিং, একটু কিছু রোজগার করলে আমি সবাইকে কনভিন্স করে নেব। আচ্ছা, আমার জন্য কি এটা অনেক বড় চাও, অনেক বড় ডিমান্ড করে ফেলছি আমি? একেবারে নয়, তুই তো একদম ঠিক কথা বলছিস। একটা মেয়ে তো ফ্যামিলির দিকটা দেখবেই, তাকে তো এই দিকগুলো ভাবতে হয়। শুধু দুজনের কথা ভেবে ডিসিশন নেবে এমন ফ্যামিলি থেকে তো আমরা আসিনি। তুই একটা কাজ কর, একবার ভালো করে সৌভিকের সাথে কথা বল। দেখ না, আরেকবার কথা বলে দেখ ও কি ভাবছে। ছোট, এগুলো কি হচ্ছে? ঠিক কবে বুঝবি তন্নির ব্যাপারটা? এবার তো একটা ডিসিশনে আসতে হবে নাকি? হ্যাঁ, এই সম্পর্কটাকে ঝুলিয়ে রেখে তুই কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? হ্যাঁ, আমি ওর সাথে কথা বলবো। দাঁড়াও তন্নি, তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা আছে তোমার? বৌদির সাথে আমি শেষ যা কথাগুলো বলেছিলাম তুমি একটু হলেও নিশ্চয়ই শুনতে পেয়েছো। ওটাই আমার শেষ কথা, বুঝতে পেরেছো? দেখো তন্নি, তোমার যদি কিছু বলার নাও থাকে, আমার আছে।
তুমি কি সত্যি বিয়ের কথা ভাবছো? আই মিন অন্য কাউকে? কেন ভয় পাচ্ছ তুমি? তুমি কেন ভয় পাচ্ছ? তোমার তো খুশি হয়ে যাওয়া উচিত, আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে, দারুণ ব্যাপার। তুমি চাইছোটা কি? আমি কি চাইছি সেটা তুমি জিজ্ঞেস করছো, নাকি না সমস্ত কিছু জেনে তুমি জাস্ট না জানার ভান করছো? দেখো মাসিমা আমাদের সেদিন কিন্তু ক্লিয়ার করে সমস্তটা বলে দিয়েছে, তারপরেও আমরা কিন্তু দুজনে দেখা করে যাচ্ছি। আর আমরা কিন্তু মানে বন্ধুদের মতো দেখা করছি না, আমাদের একটা সম্পর্ক আছে। মানুষ যখন কোনো একটা সম্পর্কে যায় তখন সেটা নিয়ে ভাবে যে আমরা কোনো একটা পরিণতি হবে সেই সম্পর্কটার। আমি কিন্তু কোনো পরিণতি দেখতে পাচ্ছি না এই সম্পর্কটার। এখন তোমার চিন্তা করা উচিত যে আমাদের সামনে কি হবে। তন্নি, তুমি তো আমার সবটাই জানো। তুমিও আমার ব্যাপারটা জানো, অবশ্য বোঝো কতটা সেটা আমার সন্দেহ আছে তোমাকে নিয়ে। তুমি যদি তোমার আর্নিং এর ব্যাপারটা, তোমার কেরিয়ারের ব্যাপারটাতে তুমি যদি একটুখানি ফোকাস করো, তাহলে আমি বাড়িতে আমাদের দুজনের বিয়ের কথাটা সবাইকে বলতে পারি, কনভিন্স করতে পারি সবাইকে। এবার ডিসিশনটা সম্পূর্ণ তোমার, তুমি ভাববে। আর তন্নি, তন্নি শোনো, তন্নি, ব্যাপারটা তো আরোই জটিল হয়ে গেল। কি করে বোঝাই তন্নিকে? বৌমনির সাথে আমাকে কথা বলতে হবে। Thank you so much, Mr. Clowley, for responding to my emails. It was really great to have you here. Yeah, you too, take care. তুমি কার সাথে কথা বলছিলে? মিস্টার ক্লাউলির সাথে। উনি এখানে এসে কভার করলেন ব্যাপারটা, একটু থ্যাঙ্কস জানালাম আর কি। পারমিতা, বলছি এই বুক স্টোরের ব্যাপার নিয়ে আমার কাকুর সাথে একটু জরুরি কথা আছে। আমি কাকুমণি তো ঘুমিয়ে পড়েছেন এখন। আচ্ছা তুমি কি বলছিলে গো মেলের ব্যাপারে? মেলের উত্তর দেওয়ার জন্য, এখানে আসার জন্য থ্যাংক ইউ, কিন্তু মেলটা কে করলো ওনাকে? মেল তো পারমিতা, তুমি আমার উপরে রাগ করবে না তো? তোমার উপর রাগ মানে তুমি মেলটা করেছো? হ্যাঁ হ্যাঁ, মেলটা আমিই করেছিলাম। আসলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমার একটা জিনিসই খারাপ লাগছে মা, ওর এই লড়াইয়ে আমি ওর পাশে থাকতে পারলাম না। কে বলেছে? তুই তো পাশে আছিস সব সময়। শোন, ওর এই স্বপ্ন শহরের এই ঘর, এই বাড়ি, এই রাস্তা ছাড়িয়ে যাতে অনেক দূরে চলে যেতে পারে, সেই ব্যবস্থাটা করে দে। আর তখনই আমার মাথায় আইডিয়াটা আসে। আমি তোমাকে বলেছিলাম, মনে আছে, একটা সারপ্রাইজ দেব। কি ব্যাপার? আমাকে দেখেই তুমি ল্যাপটপটা বন্ধ করে দিলে কেন? কি লুকোচ্ছ আমার থেকে? আরে কি আবার লুকাবো? আর সেসব জন্য তোমার কোনো লাভ নেই। এখানকার লোকাল ফুড ব্লগারদের ভিডিওসগুলো আমি মিস্টার ক্লাউলিকে ইমেল করেছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে উনি আমার ইমেলের রেসপন্স করবেন। ওয়ার্ল্ডের এত নাম করা একজন ফুড ব্লগার কলকাতায় এসে আমাদের ক্যাফেটেরিয়া কভার করবেন, আনবিলিভেবল। কিন্তু উনি আসার পর তুমি যেভাবে কনফিডেন্টলি ওনার সামনে নিজেকে প্রেজেন্ট করলে, অতুলনীয়, টু গুড। তোমাকে দেখে সত্যি আমার খুব গর্ব হচ্ছিল পারমিতা। তুমি এত কিছু করলে অথচ কিচ্ছু জানালে না আমায়। কি হলো? রাগ হলো বুঝি? ওই যে বললাম না, সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তোমাকে। আর বাড়ির সবাই কি ভাবছে? বাড়ির সবাই ভাবছে মিস্টার ক্লাউলে মনে হয় এমনি কোথাও থেকে খবর পেয়ে আমাদের বারান্দা ক্যাফেতে চলে এসেছেন। তুমি সব সময় পর্দার পিছনে থেকে এত কিছু করো, কাউকে কিচ্ছু জানতে দাও না, সবার জন্য এত ভাবো, এত করো, কিন্তু কাউকে বুঝতেই দাও না তুমি সেটা। পারমিতা, এতে সবাইকে আলাদা করে মুখ ফুটে বুঝিয়ে বলার কি আছে? বাড়ির লোকের জন্য করব, এটাই তো ন্যাচারাল, তাই না? তুমি জানো তো, আমি এক্ষুনি বাড়িতে সবাইকে গিয়ে বলছি তুমি কিভাবে মিস্টার ক্লাউলিকে এখানে এনেছো। দাঁড়াও, এখানে দাঁড়াও। আরে পারমিতা, শোনো শোনো প্লিজ, এদিকে এসো 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 এসো। কাউকে কিচ্ছু বলার দরকার নেই। কেন? না, বলবে না কাউকে কিচ্ছু। দেখো, না বলার কারণ এটাই হলো যে আমি ভেবেছিলাম যে আমার বুক স্টোরে তোমার একটা ক্যাফেটেরিয়া খুলে দেব।
সেটা ব্যবস্থা আমি করতে পারিনি। তারপর তুমি নিজের বুদ্ধি খাটিয়ে পরিবারের সবার সাথে আলোচনা করে এই ক্যাফেটেরিয়াটা খুললে। রাতারাতি তুমি আমার ভাই অনির জীবনটাই বদলে দিলে। আমি চাই অনি, সৌভিক ওরা সবাই এটাই জানুক আর ভাবুক যে ওদের চেষ্টায় বিশ্বের এত নাম করা একজন ফুড ব্লগার কলকাতায় এসে ওদের বারান্দা ক্যাফে কভার করেছে। গ্র্যাজুয়ালি বিদেশে ওদের ক্যাফের নাম আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। লেট দেম থিঙ্ক দ্যাট। কি হলো? আনন্দ। আমি যা ভয়ে ভয়ে ছিলাম ম্যাডাম, যদি বাই চান্স তুমি জানতে পারতে আর জেনে গিয়ে আমার উপরে যা রাগটা করতে, আমার তো। তুমি এখন আমাকে বোঝো না, না কখন আমি খুশি হই আর কখন রেগে যাই। ওরে বাবা, আমি কেন স্বয়ং ঈশ্বর মেয়েদের মন বুঝতে পারে না? তাই নাকি? হ্যাঁ তাই না? তাই তাই তাই। থ্যাংক ইউ সবকিছু এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করার জন্য। এর জন্য স্যারের একটা ট্রিট পাওনা রইল। আর যেদিনকে আমি ট্রিটটা দেব সেদিনকে নয় আপনার পছন্দ মতন স্মার্ট ড্রেস পরবো একটা। ওয়াও, ইউ উইল লুক টু গুড অ্যান্ড বিউটিফুল। হ্যাঁ ঠিক আছে, আমিও তাহলে সেই দিন কলেজের ছেলেদের মতো স্টাইলিশলি ফাঙ্কি জামা কাপড় পরবো। ঠিক আছে? খুব ছোড়া সাজার শখ না? খুব। আমি আসলে লোভে পড়ে গিয়েছিলাম। বিদেশে ট্রিপ, দামি দামি গিফট, ভালো ভালো খাবার, 5 স্টারে যাওয়া, সবের লোভে জড়িয়ে গেছিলাম। ঋতু এই বাড়িতে থাকবে না, এটাই আমার শেষ কথা। ডিভোর্স তো হবেই, মিউচুয়াল ডিভোর্স হবে। ডিভোর্স তো আর শেষ কথা নয়, তারপরেও অনেক কিছু থাকে। আজ বাড়ির সবার সামনে ঋতু প্রমিস করে গেল, আজকের প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। অনি, এসো বৌদি ভাই। কি ব্যাপার বৌদি ভাই, এত রাত হয়ে গেল, তুমি এখনো ঘুমোওনি? তুমিও তো ঘুমোওনি। একা একা কি ভাবছো অনি? না মানে এই ভাবছিলাম নানা কথা। ও বৌদি ভাই, উকিলবাবু ফোন করেছিলেন। উনি বললেন যে কালকে হিয়ারিং এর ডেট আছে। অনি, অনি আমি চাইনি তোমাদের সম্পর্কটা ভেঙে যাক। কত বুঝিয়েছিলাম ঋতুকে, কোনো লাভই হলো না। আমার কি মনে হয় জানো, মনে হয় এই ক্যাফেটার জন্যই তোমাদের সম্পর্কটা ভেঙে গেল। পারমিতা, দয়া করে এখন এই প্রসঙ্গটা বাদ দাও। আমি চাই না, অনির দিক ভেবেই চাই না ওর অন্ধকার অতীত নিয়ে ওকে কেউ বিব্রত করুক। এমনিতেই কত কষ্ট সহ্য করেছে আমার ছেলেটা, ও তো বিনা দোষে এত বড় শাস্তি পেল বলো। একদম কষ্ট পেও না মা। তুমি তো জানো তোমার সাথে আমার অ্যাটাচমেন্টটা বরাবরই অন্যরকম। তুমি ছিলে আমার বেস্ট ফ্রেন্ড, এখনো আছো। তাই আমি আমার মায়ের চোখে জল দেখতে পারবো না। কষ্ট পাচ্ছি, কিন্তু ঠকে গিয়ে আরো বেশি খারাপ লাগছে রে। আসলে ঋতুকে আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, আমার মেয়ের থেকে বেশি।
ছেলের থেকে বেশি ওর পাশে ছিলাম আমি। পারমিতাকেও কত ভুল বুঝেছি, কিন্তু এখন মনে হচ্ছে সবকিছু চুকে বুকে গেলে সবাই মুক্তি পাবে। আমার ছেলেটা প্রাণ ভরে নিঃশ্বাস নেবে। দেখিস বাবা, এবার না আমি খুব দেখে শুনে বুঝে তোর একটা বিয়ে দেব। তুই খুব সুখী হবি, তোর সুন্দর সংসার হবে। না মা, তুমি কি বলছো? তুমি আমাকে কথা দাও মা, আর কখনো আমার বিয়ে নিয়ে তুমি ভাববে না। কেন কেন ভাববো না? কেন সারাটা জীবন এইভাবে একা একা থাকবি নাকি? একটা ভুল সম্পর্কের বোঝা বয়ে বেড়াবি তুই? কাকিমণি, এখন এসব কথা বরং থাক, আমরা বরং পরে এই ব্যাপারটা নিয়ে আবার আলোচনা করব। কেন পরে? কেন আমার অনেকই খারাপ পাত্র নাকি? আগেও রোজগার পাতি করতো নাকি? তো এখন তো করে। কোনো মেয়ের বাবা নাকচ করবে না। তুমি একটু বোঝাও পারমিতা, তুমি বোঝালেই ও শুনবে। ওকে একটু বোঝাও পারো। প্লিজ বৌদি ভাই, প্লিজ তুমি আর মায়ের মতো ইমোশনাল হয়ে যেও না। দেখো, অলরেডি একটা ভুলের বোঝা আমাকে বয়ে বেড়াতে হচ্ছে। যখন ঋতুর সাথে আমার বিয়ে হয়েছিল তখন আমার বয়স কম ছিল। বিশ্বাস করে আমি জানতাম না যে রোজগার না থাকলে সারা জনের দায়িত্ব নেওয়া ঠিক নয়। কিন্তু এখন আমি বুঝতে পেরে গেছি বৌদি ভাই, তাই আমি আর কোনো হঠকারিতা করতে চাই না। আর মা, তোমাকেও বলছি বৌদি ভাই, তোমাকেও এসব কথা বলে আমাকে প্লিজ বিরক্ত করো না। অনি, এই অনি, পারমিতা, পারমিতা ব্রেকফাস্ট রেডি হলো? আমাকে বেরোতে হবে এক্ষুনি। এই নে, খেয়ে নে। পারমিতা কোথায় কাকিমা? ও একটু ব্যস্ত আছে। ওই তো নি। কি রে, ক্যাফে খুলবি না? জল খাবার খেয়ে খুলবি? কি ব্যাপার রে, বাইরের জামা কাপড় পরেছিস কেন? কোথাও বেরোবি নাকি? মা, আজকে আমার ডিভোর্সের হিয়ারিং আছে। সে কি রে, তুই এই কথাটা কাউকে জানাসনি কেন? আমি জানতাম, আসলে ও সবাইকে জানিয়ে বিব্রত করতে চায়নি। ও বললো ও একাই যাবে। অদ্ভুত কথা বলছো তো। আর আমি বুঝি না তোমরা সবাই সবকিছু লুকিয়ে রাখো কেন? এরকম একটা সিচুয়েশনে অনির পাশে আমরা কেউ থাকবো না? ও একা একা কোর্টে গিয়ে সবকিছু হ্যান্ডেল করবে কেন? এই বাড়িতে ওর কেউ নেই নাকি? না দাদা ভাই, দেখ, ডিভোর্সটা তো মিউচুয়ালি হয়ে যাচ্ছে, তাই আমি ভাবলাম আবার তোদের কাজ ফেলে যাওয়ার কি দরকার। তুই থাম পারমিতা, তুমি যাও গিয়ে চটপট তৈরি হয়ে না। আমি আর তুমি অনির সাথে যাবো। নেহাত কাকু বুক ফেয়ারে ব্যস্ত রয়েছে, স্টোরে চলে গেছে অলরেডি, নাহলে কাকুকেও নিয়ে যেতাম সাথে করে। আমিও যাব। আমায় নিয়ে চল তোরা, আমি যাব। কি মুশকিল বলো তো, কি ছেলে মানুষই করছো তোমরা? এতজন মিলে কোর্টে গিয়ে কি করবে? অনি, মাকে নিয়ে যা। কিছু কিছু সময় এমন হয় না, যখন মায়েদের হয়তো কিছু করার থাকে না, কিন্তু সন্তানের পাশে থাকাটাই তাদের কাছে অনেকটা বড় ব্যাপার মনে হয়। নিয়ে যা। এই ছোট, যা তৈরি হয়ে নে। চলো পারমিতা। অনি, আমরা সবাই তোমার পাশে আছি, তাই আজকের দিনেও তোমাকে এইভাবে একা ছেড়ে দিতে পারি না আমরা। চলুন কাকিমণি, আসুন। কি নতুন দিদি?
ও না থুড়ি থুড়ি, নতুন দিদি তো না, পারমিতা। তা পারমিতা, বাড়ির বাকি সবাইকে হাতের মুঠোয় করা কমপ্লিট না? মানে জানতো শেষমেশ আমাদের ছাড়াছাড়িটা হয়েই ছাড়লে বলো। এমনকি ডিভোর্স দিতে এখানে পর্যন্ত অনেকে তুমিই সাথে নিয়ে এসছো। এখানে কোনো রকম সিন ক্রিয়েট নয় অনেক, হিয়ারিং এর সময় হয়ে গেছে। চলো ওদিকে, কাকিমণি আসুন।